ঝড়ের ঘূর্ণিঝঞ্ঝার শব্দে ভদ্রলোক জন সাহস করে অন্ধকার জঙ্গলের মধ্য দিয়ে পা বাড়িয়ে চলে যান। বৃষ্টি আর বজ্রপাতের দৌলাতে তার পথ হারিয়ে যায়। গভীর অন্ধকারে হাঁটতে হাঁটতে তিনি এক ভাঙা প্রাসাদের সামনে এসে থমকে দাঁড়ান। বাতাসে বেজে চলেছে অতীতের আর্তনাদ। অলিগলি প্রবেশ করে প্রাসাদের ভাঙা দরজা খুলে ভিতরে ঢুকে পড়েন। চারিদিকে ধূলিময়া বাতাস আর সোনালি মৃদু আলো জ্বলজ্বল করছে। হঠাৎ জন খেয়াল করেন প্রাসাদের বিশাল হলে এক অদ্ভুত সমাবেশ চলছে। বিভিন্ন যুগের পোশাকে নানা ধরনের ভূতরা একত্রিত হয়ে বদ্ধ মঞ্চে আলোচনা করছে। একটি গম্ভীর ভয়ঙ্কর চেহারার ভূত উচ্চস্বরে বলছেন, আমরা যেই পুরনো বাড়ি আর প্রাসাদে আশ্রয় পেতাম সেগুলো এখন নগরায়ন আর বন উজাড়ের শিকার। আমাদের অস্তিত্ব কি বিলুপ্ত হয়ে যাবে? আরেকজন মেয়াদোত্তীর্ণ ভূত ঘুরে বললেন, আমাদের ইতিহাস, আমাদের স্মৃতি এই প্রাচীন দেয়াল আর নিঃশব্দ করিডোরগুলো ছাড়া কোথায় থাকবে আমরা? আধুনিক জীবনে আমাদের স্থান কি হবে? এক তরুণ যুগের ভূত যোগ দিলেন, হয়তো এখন আমরা মেট্রোপলিটন বিল্ডিংয়ের ভেতরে শিল্পাঞ্চলের ছায়ায় অথবা ডিজিটাল দুনিয়ার ছায়াচিত্রে আমাদের নতুন ঠিকানা খুঁজতে পারি। এক প্রবীণ ভূত তার করুণ চোখে সবাইকে দেখলেন, আমাদের অস্তিত্ব শুধুমাত্র অতীতের স্মৃতিতেই সীমাবদ্ধ নয়। আমরা যেন স্মৃতির পরতে পরতে লুকিয়ে থাকি মানুষের অবচেতনে, কিন্তু যতক্ষণ পর্যন্ত পুরনো স্থাপত্য আমাদের হারিয়ে দেয় আমরা বেঁচে থাকতে পারব না। জন চমকে ভাবলেন, এরা ভূত, কিন্তু তারা কেন এত মানবিক চিন্তা করছে? কেন তাদের ভবিষ্যৎ নিয়ে এত উদ্বিগ্নতা? ভূতের সভা আরও উত্তপ্ত হয়ে উঠল। কেউ প্রস্তাব দিলেন আধুনিক মল বা কর্পোরেট অফিস ভবনে স্থানান্তর হবার, কেউ বললেন ডিজিটাল জগতে নিজেদের আত্মা আপলোড করার কথা। তবে সবাই একমত, পুরনো স্মৃতিপথগুলো ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে। জন অনুভব করলেন এরা শুধু অতীতের আবছা ছায়া নয়, প্রাসাদের পুরনো দেয়াল আর জমে থাকা ইতিহাসের আত্মা। তাদের ভাবনা, তাদের অস্তিত্ব আজকের আধুনিক জগতের সাথে সংঘর্ষে আছে। ঝড় থেমে আসছে, আলো ফিকে হয়ে যাচ্ছে। জন তাড়াতাড়ি প্রাসাদ ছেড়ে বেরিয়ে গেলেন, তবে মনে হল প্রাসাদের দেয়াল থেকে এখনও গুঞ্জন করছে অদৃশ্য আওয়াজ, আমাদের স্মৃতি কোথায় যাবে?